ঠান্ডা পানীয়র মধ্যে মাদক মিশিয়ে খাইয়ে সর্বস্ব লুট করে নিয়ে পালালো দুষ্কৃতী। ঘটনাটি চন্দননগর মহকুমা হাসপাতালে। শুক্রবার রাতে অপরিচিত এক ব্যক্তি এসে রোগীর পরিবারের ব্যক্তিদের সঙ্গে ভাব জমিয়ে তাদেরকে ফ্রুটির সঙ্গে মাদক মিশিয়ে অবচেতন করে তাদের থেকে মোবাইল ফোন, টাকা পয়সা সবকিছু নিয়ে চম্পট দেয়। পরিবার সূত্রে খবর, চাঁপদানির বাসিন্দা মোহাম্মদ সেলিম ওয়া আখতার আলী তাদের বাড়ির মহিলা অন্তঃসত্ত্বা থাকার জন্য চন্দননগর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাতে তার বাড়ির লোক হাসপাতালের বাইরেই ছিলেন জরুরি পরিষেবার জন্য। সেখানে এক অচেনা ব্যক্তি তাদের সঙ্গে এসে বন্ধুত্বের অছিলায় তাদেরকে একটি ফ্রুটির প্যাকেট খাওয়ায়। তারপর থেকেই অচৈতন্য হয়ে পড়েন সকলে। এ বিষয়ে পরিবারের এক সদস্য আবুল হোসেন জানান, সকালবেলা তাদের পরিবারের লোকজনদের ফোন করা হচ্ছিল, তখন তারা কেউ ফোন ধরেননি। তারপরেই তারা হাসপাতালে এসে উপস্থিত হয়ে দেখেন তাদের পরিবারের লোকজন অজ্ঞান হয়ে রয়েছে এবং সর্বশান্ত হয়ে পড়েছে। কি হয়েছিল? अरे আমি বলছি कि अभी फोन करा है घर पे फोन करके बोला है तो फोन नहीं उठाया। फोन उठाने के बाद कोई दूसरा कोई फोन उठाया। फोन उठाने के बाद बोल रहा है कि ये लोग उठ नहीं रहा है, कोई बेहोश हो गया। ठीक है, तो हम लोग घर से निकले 7:30 बजे। 7:30 बजे आके देखे लो तो बेहोश हो गया। इमरजेंसी वार्ड में गए तो इमरजेंसी वार्ड में बोला कि इसको पानी पिलाओ, पानी पिलाने के बाद उल्टी होगा, ठीक हो जाएगा। तो हम लोग पानी वानी पिलाए, उसके बाद कुछ नहीं हुआ। तो हम लोग गए लो, फिर नहीं लिया तो हम गए चंदननगर पुलिस स्टेशन। वहाँ पर जाके केस किए लो तो पुलिस आया। तो पुलिस आके यहाँ पर बोला तो भर्ती लिया लो। भर्ती लेने के बाद अभी चल रहा है। फिर से अभी बोले कि कैमरा हमारा चेक नहीं किया है, अभी चेक कर रहा है। ठीक है, अभी 4 आदमी के साथ हुआ, जिसमें 2 आदमी अभी भर्ती है, एक आदमी इधर में है। एक आदमी को थोड़ा बहुत पिया था तो अभी तो होश में है, पर वो घूम रहा है अभी। ठीक है, यही हुआ है। लेकिन क्या बोलेंगे, आपका कौन है? ये मेरा अब्बू है, एक जीजा जी, मेरा बहन का हस्बैंड। हाँ, तो यहाँ पर मेरा तो बहन का डिलीवरी था, इसलिए थे लोग। तो रात को ये सब हॉस्पिटल में ये तो हम नहीं बता सकते। वो पूछे तो बोल रहा सुबह में 3:30 बजे या 4 बजे करीब हुआ। ठीक है, पुलिस में कंप्लेन किया हम लोग। ठीक है, चंदननगर पुलिस स्टेशन। এ বিষয়ে আক্রান্ত পরিবারের এক সদস্য তরুণ দে বলেন, তারা হরিপালের বাসিন্দা। সেখান থেকে এসেছিলেন চিকিৎসা করাতে। তাদের কাছে মোট 7,000 টাকা ছিল। সেই টাকা কেড়ে নেওয়ার অছিলায় তাদের মাদক মিশ্রিত কোল্ড ড্রিঙ্কস খাইয়ে সমস্ত টাকা লুট করেছে দুষ্কৃতীর দল। এবার টাকা পয়সা যা ছিল নেছে, কত করেছিল না ছিল সেটা জানি না। তার টাকা পয়সা মোটামুটি একজন বললো 4,000 টাকা ছিল আর একজন বললো 3,000 টাকা ছিল। আমরা হরিপাল থেকে এসেছি। না না, সব হরিপাল না, আমরা হরিপাল থেকে এসেছি। আর এবার নানান জায়গা থেকে এসেছি। ওই গাল্লার দিক থেকে। আপনার নাম কি? আমার নাম তরুণ দে। হাসপাতাল সুপার শান্টু ঘোষ এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, বারংবার রোগীদের পরিবারদের বারণ করা হয় এই ধরনের অচেনা ব্যক্তিদের থেকে কোনো রকম খাবার না নিয়ে খেতে। তারপরেও তারা ভুল করে বসে। পুলিশের কাছে তিনি আবেদন জানাচ্ছেন যাতে দ্রুত 3 শিফটের পুলিশের টহলদারি বাড়ানো যায়। এর আগেও হসপিটালে ঘটনা ঘটেছে, এখানে মদ্যপ খাচ্ছে ইমার্জেন্সির সামনে, সেটা আমরা ধরেছি। আমরা তো বলতে জানাই থানার লোক, আমরা তার সিকিউরিটি দিই। স্যার একটা কথা যেটা হচ্ছে, দেখুন এটা ভালো করে বুঝুন যে যে জায়গায় পজিশন গুলো সিসি ক্যামেরা দরকার সেখানে নেই। বহুবার কিন্তু এর আগেও সুপারকে কমপ্লেন করা হয়েছে, কোনো স্টেপ উনি নেননি। এর আগেও ঘটনা ঘটেছে, হসপিটালের চত্বর থেকে এক মহিলা সোনার চেন ছিনতাই করে নিয়ে চলে গেছে। এগুলো যে আগের পরে যেগুলো ওই সিসিটিভি ক্যামেরা যেগুলো, ওগুলো তো স্বাস্থ্যভবন থেকে ডাইরেক্ট লাগিয়ে না না, এটা আপনাদের মোটামুটি আমাদের পাহাড়ে যতটা হয় সামনে এটা ওইটা, এগুলো সব যতটা ম্যাক্সিমাম ধরা যায়। বুঝি হসপিটালে তো আইডেন্টিফাই হচ্ছে না, হচ্ছে না। বাইরের লোকেরা যেখানে চিকিৎসা করতে আসছে তারা তো আতঙ্কিত হয়ে যাচ্ছে। বাইরের লোক আরেকটা বাইরের লোকের সঙ্গে গিয়ে ভালোবাসা করবে, তার কাছে যে কোল্ড ড্রিঙ্কস খাবে, সেগুলো তো আর নিশ্চয়ই আমরা আটকাতে পারবো, তাই না? চেনেই না, এমন অচেনা লোকের কাছে যে কোল্ড ড্রিঙ্কস খাবে, আপনি খান আমি খাই, তাই না? লেখা আছে, বলা হচ্ছে, ঘটনাগুলো ঘটছে, টিভিতে উঠছে, নিউজে উঠছে, তারপরেও যদি পেশেন্ট পার্টি সতর্ক না হয় কিভাবে করবো? 2-3 দিন পরে একটা লোকের সঙ্গে 2-3 দিন পরে তার মানে তার সঙ্গে 2-3 দিন ওটা বেশি হচ্ছে, তার মানে একটা পরিচিত হয়ে যায়, তারপরে কাজটা এটা গতবারের ঘটনা। এবার কি কোনো স্টেপ নেবেন যে
সিএমএইচ কে জানানো কারণ হচ্ছে এখানে সিসি ক্যামেরার যে অভাবটা রয়েছে, সিসি ক্যামেরা সাফিসিয়েন্ট যেটা থাকার কথা সেই সিসি ক্যামেরা নেই হাসপাতালে। সাফিসিয়েন্ট না, এটা বলতে অনেকগুলো ক্যামেরা আছে, নতুন বিল্ডিং এর সিসি ক্যামেরা নেই ওখানে। নতুন যে বিল্ডিং আছে সেখানে ওদিকটা তো নাইটে তো ওদিকটা এই আমাদের ইয়ে নেই, অ্যাক্সেস হয় মানে হয় না, কোনো ইউজ হয় না। সেটা তো লাগাতে হবে। লাগাতে হবে, এখন ওই দিকটার জন্য লাগানোর জন্য পারমিশন বা এগুলো অতগুলো আমাদের 36টা ইয়ে আর দেখুন সিসি ম্যাক্সিমাম লাগানো আছে। সিসি ক্যামেরা স্যার না থাকলে না অনেক রকম ঘটনা ঘটছে। আপনি কতগুলো সিসিটিভি ক্যামেরা দিতে পারেন? এই ব্যাপারে দেখুন ব্যাপারটা কি, প্রত্যেকবারই তার ছবি আইডেন্টিফাই হচ্ছে, ধরাও পড়ছে, ধরা যে পড়ছে না তাও না, বলা হচ্ছে পেশেন্ট পার্টিকে আপনি এরপরে আপনি কি বলবেন? আর মানে পেশেন্ট পার্টি যদি সতর্ক না হয়, আপনি যদি সতর্ক না হয়, যতই আপনি ইয়ে করুন কিছুতেই কিছু হবে। এ বিষয়ে বিজেপি নেতা গোপাল চৌবে মন্তব্য করেন, এই ঘটনা বারংবার ঘটে চলেছে চন্দননগর মহকুমা হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভির অভাব রয়েছে। এই ধরনের নাশকতামূলক কাজ ও দুষ্কৃতিমূলক কাজের আখড়া হয়ে উঠছে হাসপাতাল চত্বর। হসপিটালে আপনারাই খবর করেছেন, প্রচুর রকম ঘটনা ঘটেছে, 25টা ঘটনা। ঠিক সেরকম কাল রাত্রিরও এক ঘটনা ঘটে। পেশেন্ট পার্টির লোক এইখানে এসে বসেছিল, তাদের কনভিন্স করে তাদের একটা মাজা খাইয়ে তাদের দুজনকে অজ্ঞান করে দেয় এবং তাদের সমস্ত টাকা কড়ি মোবাইল সমস্ত কিছু নিয়ে তারা লাপাত্তা হয়ে যায়। এরকম ঘটনা এর আগেও ঘটেছে চন্দননগর হাসপাতালে। সোনার চেন ছিনিয়ে নিয়ে চলে গেছে দিনের বেলা। আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি এবং হসপিটালের যে সুপারিনটেন্ডেন্ট তাকে জানিয়েছি, কিন্তু তিনি তো অকরম, কোনো কমেন্ট নয় উনি। এবং এটা নিয়ে আমরা বড় সড়ো একটা আন্দোলনে নামবো এবং সিএমএইচ কে জবাব দিতে হবে। চন্দননগর হাসপাতালে কেন এই রকম ধরনের ঘটনা ঘটবে? আজকে বাইরে থেকে বহুত পেশেন্ট আসে এখানে, তাদের কাছে টাকা কড়ি থাকে, কোনো সিকিউরিটি নেই হাসপাতালে। তাহলে সেরকম হাসপাতালকে বলা হচ্ছে, আবার আমাদের বিধায়ক বলছেন সুপার স্পেশালিটি হাসপাতাল। এটা কি সুপার স্পেশালিটি হাসপাতালের নমুনা যে একটা মানুষ ভর্তি হলে সে মরে ফেরত যায়, জ্যান্ত মানুষ হসপিটাল থেকে ফেরত যায় না? হসপিটালে এরকম লাগাতার ঘটনা ঘটে, কার চেন ছিনতাই হচ্ছে, কার টাকা পয়সা ছিনতাই হচ্ছে। এর কঠোর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং 24 ঘন্টার মধ্যে সুপারিনটেন্ডেন্টকে ক্যামেরা খুলে প্রশাসনকে জানাচ্ছি, যারা এই ধরনের কর্ম করেছে তাদের ইমিডিয়েট গ্রেফতার করতে হবে, নাহলে সোমবার থেকে আমরা লাগাতার ধর্মঘটে নামবো। আমার নাম গোপাল চৌবে, আমি চন্দননগর মন্ডল সভাপতি বিজেপি।